দেশের সর্ববৃহৎ টেলিভিশন ভিত্তিক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে হাসান মাহমুদের রিপোর্ট। তৃতীয় রানার আপ হাফেজ আব্দুল্লাহ আল সারিমকে 1 লাখ টাকা পুরস্কার তুলে দেওয়া হয়। সবার জন্য থাকবে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ। প্রথম 3 বিজয়ী শিক্ষকদের দেওয়া হয় মোটরসাইকেল উপহার। এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল সদস্য এবং এনটিভির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। ছোট ছোট বাচ্চা যাদের মাতৃভাষা আরবি নয়, গায়রু নাতিকিনা বিহা, তারা আন্তর্জাতিক পর্যায়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পুরস্কার নিয়ে আসছেন। গৌরবে আমাদের বুক স্ফীত হয়ে আসে। প্রতি বছর এই অনুষ্ঠান তার ধারাবাহিকতা বজায় রাখবে এমন প্রত্যাশা সবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون. إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم. وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون. خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. حسبك. صدق الله العظيم. পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। মাশাআল্লাহ, দুজন সেরাদের সেরা, ফ্যান্টাস্টিক ফোরের দুজন প্রতিযোগী, তাদের পারফরমেন্স আমরা উপভোগ করলাম। প্রিয় দর্শক, তাদের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি ওস্তাদুল হুফাজের কাছ থেকে। জি আব্দুল্লাহ আল সানিম, তুমি আজকে যেভাবে পড়ছো তেলাওয়াত, তোমার পড়ার মধ্যে আরো একটা স্পিরিট, গতি থাকতে হবে এবং ইলমে তাজবিদের সার্বিক বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে। মাখরাজ, সিফাত, মদ, গুন্না সবকিছু গ্র্যান্ড ফিনালের জন্য ভালো করতে পারো, সেও চেষ্টা করো ইনশাল্লাহ। মোহতারাম জহিরুল ইসলাম, তোমাদের দুইজনকে আমি বলছি যে আগামী দিন গ্র্যান্ড ফিনালে যখন তেলাওয়াত করবে, প্রত্যেকের মুখে যেন আমরা হাসি দেখতে পাই, ঠিক আছে? তাহলে আমাদের কাছে ভালো লাগবে, আমরাও খুশি হব, আনন্দ পাবো। এগিয়ে যাও ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত বিচারক মোহতারাম শোয়াইব আল আজহারি, আব্দুল্লাহ আল সানিমের পারফরমেন্সের মূল্যায়ন তো আমরা শুনলাম, আমরা শুনতে চাই আপনার কাছ থেকে হুসাইন আহমদের পারফরমেন্সের মূল্যায়ন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। হুসাইন আহমদ খুব চমৎকার এক প্রতিযোগী, শুরু থেকে আমাদেরকে চমৎকার তার অসাধারণ তেলাওয়াত শুনিয়ে এসেছে।
আজকেও তার ব্যতিক্রম হয়নি। আলহামদুলিল্লাহ, খুব ভালো তেলাওয়াত করেছে হুসাইন আহমদ। প্রিয় দর্শক, শুধু তেলাওয়াতই আজকের পর্ব শেষ নয়, তাদের কাছ থেকে আজ আমরা বিশেষ উপস্থাপনা উপভোগ করব ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা জাকারিয়া হুসাইন আহমদ, সে যে প্রকৃতপক্ষে একজন কোরআনের ধারক বাহক। আমি তার সাথে যখন কথা বলি তখন সে বলে যে আমি পিএইচপি করোনার আলোতে কি হব এটা আমি জানি না, কিন্তু আমি ঠিক ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় গিয়ে সালাম দিতে চাই যার উপরে কোরআন নাজিল হয়েছে। আমি খুব অভিভূত হয়ে তার দিকে তাকিয়ে থাকি যে এত ছোট্ট মানুষ, তাকে কে শোনালো সেই গল্প যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে? তাকে কে জানালো সেই মেসেজ? এই মেসেজগুলোই প্রকৃত শিক্ষা এবং এগুলোই হলো ইসলামিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা। মোহতারাম মাওলানা আবুল কাসেম, এই দুই প্রতিযোগীর জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি। আমি তোমাদের জন্য সত্যিকারী আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি, আরও যেন তোমরা সুনাম করতে পারো এবং তোমরা আন্তর্জাতিক হাফেজ হয়ে যেন তোমরা বাংলাদেশের বাইরেও ইনশাল্লাহ যাওয়ার তৌফিক ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দেয়। আমি এই দোয়া তোমাদের জন্য কামনা করি। পিএইচপি কোরআনের আলো। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।